আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ মানুষ এবং জিনের কথা এই জন্যই বললেন। আল্লাহ তাআলা বলতেছেন পরে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অন্তর নামক বিবেক নামক আদালতটা দান করেছি, এই বিবেক দিয়ে যারা ভাববে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিব। 2 নম্বরে বলতেছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চক্ষু নামক নিয়ামত দান করছি, আর এই চোখ দিয়ে যেই বান্দারা দেখবে না, তাদেরকে আমি রব্বে কারিম জাহান্নামে দিব। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে শ্রবণ করার জন্য কান নামক নিয়ামতটা দান করলাম, তারা কান দিয়ে শ্রবণ করে না, তাদেরকে আমি রব্বে কারিম জাহান্নামে দিয়া দিব। এরপরে বলতেছেন, উলাইকা কাল আনআম। যাদেরকে এই 3টা নিয়ামত দান করেছি, তারা যদি এই নিয়ামতের যথাযথ যদি সঠিকভাবে ব্যবহার না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চতুষ্পদ জানোয়ারের কথাই বলে ক্ষান্ত করে দেন নাই রে মুসলমান। এরপরে বলতেছেন, বালহুম আদল। এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে রব্বে কারিম বলতেছেন, উলাইকা হুমুল খাসিরুন। আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে সেই কাতারে উঠাইয়া দিব। এরে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলেন। আমার মতো তোমার মতো কত যুবক মানুষ পৃথিবীর জমিনে আসছে। আসার পরে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কলব নামক অন্তরটা, বিবেক নামক আদালতটা দান করেছেন, এই বিবেক নামক আদালতটা অনেক মানুষকে দান করেন নাই। নাম্বার 2, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। রব্বে কারিম আমাকে আপনাকে যেমনি ভাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আমার মতো তোমার মতো অনেক যুবক ভাই আছে বটে, কিন্তু দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার নাজ নিয়ামত দেখতে পারে না। দুনিয়াটা কত সুন্দর, এই চক্ষু নামক নিয়ামতটা রব্বে কারিম না দেওয়ার কারণে তিনি এই দুনিয়ার জমিনে কেমন সুন্দর সেটা থেকে বঞ্চিত হয়ে গেছেন। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মায়া করে মোহাব্বত করে চক্ষুটাও দান করে দিলেন। 3 নম্বর, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান নামক শ্রবণ করার জন্য এই নিয়ামতটা দান করলেন। কত মানুষ দুনিয়ার জমিনে আসছে, ঠিক ওই আমার মতো আপনার মতো কথা শুনতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
আমার মতো আপনার মতো নিয়ামত গুলো পাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত দেওয়ার পরেও যুবক ভাই, নিয়ামতের শুকর যদি না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বে কারিমের যারা নিয়ামত পাইলো, নিয়ামত পাওয়ার পরে সে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায়া দেন। পক্ষান্তরে যে ব্যক্তি নিয়ামত পাইলো অথচ সে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, রব্বে কারিম বলেন লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কাল কিয়ামতের জমিনে তাদেরকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব। এরে যুবক ভাই, আমি আপনি যে চক্ষু নামক নিয়ামতটা পেয়েছি, এই নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা কি দেখতে বলতেছেন? এরে রাজাপুরের মুসলমান, ভালো করিয়া শুনিয়া নাও। এই চক্ষু দিয়া আল্লাহ তাআলা বলতেছেন, দুলদি জহিরউদ্দিন মাদ্রাসা নামক একটা মাদ্রাসা আছে। হে যুবক ভাই, তোমাদের সবাইকে পায়ে হাত ধরে বলে যায়, দুলদি জহিরউদ্দিন মাদ্রাসায় আছে। চোখ দিয়ে দেখবা, তুমি কোরআন শিক্ষা করার জন্য এই মাদ্রাসায় যে উলামায়ে কিরামগণ আছেন, যারা কারি সাহেবগণ আছেন, হাফেজ সাহেব হুজুর আছেন, যারা হুজুর আছেন, তাদের কাছে গিয়ে গিয়ে তুমি কোরআন শিখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের ভিতরে কোনটা জায়েজ কোনটা না জায়েজ করেছেন এটা তুমি জানবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে তো দুনিয়ার জমিনে পাঠাইছেন খুব মায়া মোহাব্বত করিয়া। আমাকে আপনাকে আল্লাহ তাআলা তো দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করার জন্যই শুধু পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য পাঠাইলেন এটা কোরআন মাজিদ নিজেই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, আমি তোমাদেরকে এবং জিনকে ইবাদত বন্দেগী শুধুমাত্র করার জন্য আমি রব্বে কারিম পাঠাইলাম আমার। এখন তোমরা যদি ইবাদত না করো, তোমাদেরকে আমি দুটো রাস্তা দান করেছি। একটা হলো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। ওই জান্নাতের রাস্তায় কিভাবে চলবে, জাহান্নাম থেকে কিভাবে পরিত্রাণ পাইবে, এটা জানার জন্য পৃথিবীর জমিন আমি লক্ষাধিক উলামায়ে কিরাম প্রেরণ করলাম। এরে নবীর উম্মতের দল। দুনিয়াতে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দরজা বন্ধ করে চলে গেছেন। তাহলে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এটা জানবা কোথা থেকে? দুলদি জহিরউদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় উলামায়ে কিরাম যারা আছে এদের থেকে তুমি জানবে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। এরে সাহাবায়ে কিরাম, আমি একদিন এই দুনিয়ার জমিনে থাকবো না, আমার সাহাবায়ে কিরামগণ থাকবেন। হে সাহাবায়ে কিরাম, তোমরাও থাকবে না। এই দুনিয়া দ্বীনে দাওয়াত কাজ চালানোর জন্য একদল উলামায়ে কিরাম থাকবেন,
তারা হবেন আমি রাসূলের উত্তরসূরি। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরসূরি হলো উলামায়ে কিরাম। মোর মুসলমান নবীর উম্মতের দল, এই উলামায়ে কিরাম বানানো হয় একমাত্র কওমি মাদ্রাসাতে। দুনিয়ার ভিন্ন কোন স্কুল, ইউনিভার্সিটি, অন্য কোথাও এই শিক্ষা উলামায়ে কিরাম বানানো হয় না। একমাত্র কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস উম্মতের মাঝে রেখে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এ দুটো জিনিসকে যদি তোমরা সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারো, এই দুটো জিনিসকে যদি তোমরা মজবুত ভাবে ধরতে পারো, দুনিয়ার কোনো বাতিল নেই, দুনিয়ার কোনো গোমরাহি পথ নেই তোমাদেরকে পথভ্রষ্ট করবে। এ নবীর উম্মতের দল, সেই দুটো জিনিস হলো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতু ওয়া রাসূলি। একটা হলো আল কোরআন, দ্বিতীয় নাম্বারটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর এই আল কোরআন আর সুন্নাহ দুটোই শিক্ষা দেওয়া হয় একমাত্র কওমি মাদ্রাসাতে। এই কওমি মাদ্রাসাতে যারা শিক্ষা করেছেন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে নবীর উম্মতের দল, রাসূল বলতেছেন এরে উম্মতের দল, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার আখিরি জামানার যেই উম্মত গুলো থাকবে তাদেরকে যদি ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। তাদের সাথে যদি হাত মিলাও, আমি নবীর সাথে হাত মিলানো হয়ে যাবে। তাদেরকে যদি ভালোবাসো, মোহাব্বত করো, আমি নবীকেই ভালোবাসা হয়ে যাবে। এরে মোর মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন এত নাজ নিয়ামত দিয়া। নাজ নিয়ামত পাওয়ার পরে আমরা যদি সঠিকভাবে এই অঙ্গ পতঙ্গ যদি সঠিকভাবে ব্যবহার না করে, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে আমাকে আপনাকে গ্রেফতার করবে। আল্লাহ তাআলার থেকে যদি আপনি যদি পরিত্রাণ পাইতে চাই, বাঁচতে চাই জাহান্নাম থেকে, আমাদের একটাই করণীয়, একটা হলো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, আল কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। দুই নাম্বার হলো সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ মোতাবেক জীবন গড়তে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি রব্বে কারিমের যত নাজ নিয়ামত দেখতেছো, একটা করে যদি সব নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে যাও, বান্দা তোমরা কখনোই পারবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি তোমরা করতে যাও, পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি কলম বানায় দেওয়া হয়, আর পৃথিবীর জমিনে যত নদী নাল খালা সমুদ্র আছে সমস্ত কিছু যদিকে কলমের কালি বানায় দেওয়া হয়, এরপরে লিখতে লিখতে সমস্ত কিছু পানি শেষ হয়ে যাবে, এরপরে রব্বে কারিমের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ করার কথা কেন বললেন? আর আল্লাহ তাআলাকে ভয় করার মতো কেন ভয় করার মতো করার কথা বললেন? কেমনে ভয় করব? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন হে খোদা। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া যারে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন হে খোদা। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন হে খোদা। প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই জীবনের মধ্যে আমল করাটাই আপনার আমার জন্য একমাত্র একটা পুঁজি। আর এই আমল যদি করতে না পারি, তাহলে আমার আপনার জীবনটা দুনিয়াতেও খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত রে ভাই। হে যুবক ভাই, তোমাদের পায়ে হাত ধরে বলে যাই, এখনো যারা বাহিরে ঘোরাঘুরি করতেছো, তোমাদেরকে চক্ষু দিয়েছে আল্লাহ তাআলা। চক্ষু নামক নিয়ামতটাকে কাজে লাগাইয়া ধুলদি সহিরউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা তাফসীরুল কুরআন মাহফিল, এই মাহফিলে সকলে বসে যায়, কান দিয়ে শ্রবণ করতেছো, বসে যাও সকলে। অন্তর নামক বিবেক দিয়েছেন, এই অন্তর দিয়ে ভাবো এই কুরআন থেকে কি শিক্ষা নিবে। এই কুরআন তাফসীরুল কুরআন মাহফিল থেকে শিক্ষা নেওয়া একটাই, জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত লাভ করব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জমিনে আমাকে তোমাকে পাঠানোর পর ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। এখন ইবাদত যদি আমরা মরতে পারি, তাহলে আমার তোমার জন্য মৌতের সময় মালাকুল মাউত যখন আসবেন, মালাকুল মাউত আসার সময় বলবেন, আমাদের যদি আমরা নেককার বান্দা হই, তাহলে আমাদের জানটা রূহটা বের করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশু বাচ্চা যেমনি ভাবে মায়ের দুধ খাইতে খাইতে ঘুমিয়ে পড়ে, একজন ঈমানদারের জানটা বের করা হবে সেইভাবে।
আর তুমি যদি বেঈমান হও তাহলে তোমার রূহটা এমন ভাবে বের করা হবে এই দুনিয়ার জমিনে তোমার মতো হতভাগা আর কেউ থাকবে না। এরে মুসলমান নবীর উম্মতের দল, কিসের এত দলাদলি আর কিসের এত মতভেদ? তুমি আমি আসছিলাম দুনিয়ার জমিনে যেই হালাতে, তুমি আসছো যেই হালাতে, আমিও আসছি সেই হালাতে। তোমার রব আমার রব এক আল্লাহ, তোমার রসুল আমার রসুল এক, তোমার কাবা আমার কাবাও এক, তোমার রসুল যে আমার রসুল সে, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ইসলাম আমার ইসলাম এক। সব কিছু যদি এক হয়, মৃত্যুর বেলাও তোমার কাপনের কাপন তিনটা, আমার মৃত্যুর বেলাও কাপনের কাপন তিনটা। প্রশ্ন কবরে তোমাকেও তিনটা করা হবে, আমাকেও তিনটা করা হবে। মাটির ঘর তোমার আমারও হবে, 3.5 হাত মাটির ঘর। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ঈমানদার হবে তাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? সেই বান্দাটা উত্তর দিবে আমার রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে মা হাদার রাজুল, এই যে মহাপুরুষকে। ওই বান্দারা যদি ঈমানদার হয়ে থাকে তাহলে উত্তর দেবে এই তিনি তো আমার রসুল, যাকে না দেখিয়া টুপি মাথায় দিলাম, যাকে না দেখিয়া সুন্নাহর জামা মাথায় গায়ে দিলাম, তিনি তো আমার রসুল। এরপরে বলা হবে তোমার ধর্মটা কি? সে বলবে ইসলাম। তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে আল্লাহ তাআলা বলবে হে ফেরেশতার দল, একে আর কষ্ট দিও না, এটা তো আমার বন্ধু, এ দুনিয়াতে বহুত কষ্ট করেছে, শীতের দিনে অজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, একে আর কষ্ট দিও না। আল্লাহ তাআলা বলবেন সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের পোশাক পরিধান করা দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই ব্যক্তি বেঈমান হবে, যখন তাকে প্রশ্ন করা হবে তোমার রব কে, তিনি বলবেন লা হা হা লা আদরি, তোমার ধর্ম কি? হা হা লা আদরি। এই মহাপুরুষকে বলবে হা হা লা আদরি। এরে মুসলমান নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো, বিবেক দিয়ে চিন্তা করার পরে দেখো আল্লাহ তাআলা রাসূল আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে বান্দা, তোমরা যদি যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে আসো, তোমাদেরকে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। তোমরা যদি সঠিকভাবে যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো, যদি না আসতে পারো তাহলে তোমাদেরকে এমন শাস্তি দেয়া হবে। পয়গম্বরে আরবি বলেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ এমন ভাবে দোজকের আযাব ভোগ করতে থাকবে। রাসূল বলেন আধ হাত মাথার উপরে সূর্যটা আসবে, প্রত্যেকটা মানুষের মাথা মগজগুলা ভাতের মারের মতো টকবক করতে পড়তে থাকবে, প্রত্যেকটা মানুষ এইভাবে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং কুরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।